তুমি আঘাত করেছ যারে, সে যে তোমারই মুক্তিদাতা। তুমি অপমান করো যারে, সে যে তোমারই পরিত্রাতা। তুমি আঘাত করেছ যারে, সে যে তোমারই মুক্তিদাতা। তুমি প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যিশুর মিষ্টি মধুর নামে শুভেচ্ছা জানাই। গীতসংহিতা 23 রাজা দাউদ যে বিষয় বোঝাতে চেয়েছেন তা হলো, প্রথমত ঈশ্বর সর্বদা রক্ষা করেন এবং দ্বিতীয়ত তিনি সমস্ত প্রয়োজনগুলি যোগান দেন। তিনি যোগানদাতা। তিনি যে বাক্যগুলি ব্যক্তিগত উপলব্ধির ক্ষেত্রে ব্যবহার করেছেন, আমার, আমাকে এবং আমি, এগুলো 16 বার ব্যবহৃত হয়েছে মাত্র 6টি পদের মধ্যে। দাউদ বলেননি সদাপ্রভু আমার পালক ছিলেন বা আমার পালক থাকবেন, কিন্তু তিনি বলেছেন সদাপ্রভু আমার পালক, বর্তমানে ক্রমাগত তিনি আমার রক্ষাকর্তা ও যোগানদাতা। সদাপ্রভু ঈশ্বরের অন্যতম একটি নাম মসির নিকটে প্রকাশ করেছিলেন, আমি আছি যা আছি, অর্থাৎ তিনি অনন্তকাল স্থায়ী। অতএব তিনি এই মুহূর্তে আমাদের সাহায্য করতে ও শক্তির সামর্থ্য দিতে প্রস্তুত আছেন। আমাদের প্রয়োজন নিজের জীবন তার কাছে সমর্পণ করে দেওয়া, কারণ গীতসংহিতা 46:1 লেখা আছে, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর এই অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সদাপ্রভু আমার পালক, এর শিরোনাম দেওয়া যেতে পারে সদাপ্রভু আমার পরিত্রাতা। আমার সম্পর্ক ব্যক্তিগতভাবে থাকলে তখনই বলতে পারবো প্রভু যিশু আমার পালক, পরিত্রাতা। দাউদ বলতে পেরেছিলেন কারণ তার এক ব্যক্তিগত সম্পর্ক তার সাথে গড়ে উঠেছিল যখন তিনি তার পাপের জন্য অনুতপ্ত হয়েছিলেন। পাপ ক্ষমা পাওয়ার পর তিনি প্রভুর হাত ধরে চলতে থাকেন এবং মহৎ অভিজ্ঞতা লাভ করেন। প্রভু যিশুই হচ্ছেন উত্তম মেষপালক, এবং মেষপালক এবং মেষেদের এক সম্পর্ক রয়েছে। তার যোহন তার 10 অধ্যায় 1-6 পদে বর্ণনা রয়েছে। প্রথমত উত্তম পালকের বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। উত্তম মেষপালক মেষদের অগ্রে অগ্রে চলেন, তিনি পথ প্রদর্শক। তিনি যেমন চলেন, মেষেরাও তদ্রূপ তার পদচিহ্ন অনুসরণ করে। ভিতর তার পত্রে বলেছেন প্রভু যিশু আমাদের জন্য এক আদর্শ রেখে গেছেন যেন আমরা তাকে অনুসরণ করি। প্রভু যিশু পিতরকে বলেছিলেন, আমার পশ্চাৎ আইসো, আর পিতর তার মাছ ধরবার জাল পরিত্যাগ করে প্রভু যিশুর পশ্চাৎ পশ্চাৎ চলতে থাকলেন। প্রিয়, প্রভু যিশু যখন আমাদের জীবনে প্রভু পালক হন, তখন অবশ্যই প্রভু পালকের পশ্চাৎ পশ্চাৎ চলতে থাকব। কিন্তু যদি পরিত্রাণ বা পাপের ক্ষমা পেয়ে নতুন জন্ম লাভ করার পর যদি প্রভু যিশুর পশ্চাৎ চলছি না, তাহলে নিজেকে একবার পরীক্ষা করার প্রয়োজন, প্রকৃত রূপে পাপের ক্ষমা হয়েছে কিনা বা নতুন জন্ম হয়েছে কিনা। নতুন জন্ম না হলে কেউ স্বর্গে যেতে পারে না, যেমন প্রভু যিশু নিকোদিমকে বলেছিলেন যোহনের 3 অধ্যায়ে। দ্বিতীয় বৈশিষ্ট্য, মেষেরা উত্তম রাখালের পশ্চাৎ পশ্চাৎ চলে। মেষেদের দল বিশেষ করে শীতের সময় দেখতে পাওয়া যায়, যখন প্রত্যেকটি মেষ বা ভেড়া তার পালকের পশ্চাৎ পশ্চাৎ চলে। মেষ যদি নিজের ইচ্ছা মতো চলতে চায় তাহলে পথহারা হয়ে পড়বে, যার জন্য প্রভু যিশু হারানো মেষের দৃষ্টান্ত লুক 15 অধ্যায় লিপিবদ্ধ করেছেন। আজও কিন্তু অনেকেই মেষেদের ন্যায় ভ্রান্ত হয়ে পড়েছে, যেমন যেশায়া তার 53 অধ্যায়ে আমরা পাঠ করি। 3 নম্বর বৈশিষ্ট্য, উত্তম মেষ পালক তার মেষদের নাম ধরে ডাকেন। যোহনের 10 অধ্যায় 3 পদে নাম ধরে ডাকা এক নিকট সম্পর্কের কথা বলে থাকে। যখন মেষ পালক ও মেষের এক অন্তরঙ্গ গড়ে ওঠে, তিনি নাম ধরে ডাকেন। প্রিয়, আপনি কি প্রভু যিশুর সাথে এক গভীর সম্পর্ক স্থাপন করেছেন? তাহলে তার রব আপনি শুনতে পাবেন এবং সঠিক পথে চলতে পারবেন। চতুর্থ বৈশিষ্ট্য, উত্তম পালক তার মেষদের তত্ত্বাবধান করেন ও দেখাশোনা করেন।
প্রভু যীশু বলেছেন তার মেসেরা চরানি পাইবে। যেমন রাজা দাউদ বলেছেন, বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। এ এক অদ্ভুত অনুভূতি। এই বিশ্রাম ও আনন্দের অনুভূতি আজ আপনিও পেতে পারেন। তার খোয়ারে আসুন। 5 নম্বর বৈশিষ্ট্য, উত্তম মেষপালক। তার মেসেদের জন্য জীবন দেন। তিনি আপনাকে নিজের প্রাণ দিয়ে রক্ষা করবেন, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার পালককে ভালোবাসেন? এবং 6 নম্বর বৈশিষ্ট্য, উত্তম মেষপালক। উত্তম মেষপালক বিপদের দিনে আপন মেষদের ছেড়ে পালিয়ে যান না। যোহনের 10 অধ্যায় 11-12 পদে তা দেখতে পাওয়া যায়। প্রিয় বন্ধু, আপনি যদি প্রভু যিশুর হয়ে থাকেন, তাহলে তিনি কখনো আপনাকে ছেড়ে পালিয়ে যাবেন না। কেননা তিনি বলেছেন, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে ত্যাগ করব না। তিনি তার প্রতিজ্ঞায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আপনি কি আজ প্রতিজ্ঞা করবেন, হ্যাঁ, আমিও প্রভু যিশুর পশ্চাৎ পশ্চাৎ চলবো, আমি তার রব শুনবো? তাহলে দেরি না করে এক সিদ্ধান্ত নিয়ে ফেলুন। প্রভু যিশুকে জীবনের পালক করুন। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু যিশুর উত্তম মেষপালকের যে 6টা বৈশিষ্ট্য প্রভু আমরা লক্ষ্য করেছি। আর সত্যই প্রভু, আমরা আশীর্বাদ ধন্য, কারণ তুমি আমাদের ভালোবেসেছ। আর তাই সমস্ত গৌরব আর প্রশংসা তোমাকে দিই। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। তুমি আঘাত করেছ যারে, সে যে তোমারই মুক্তিদাতা। তুমি অপমান করো যারে, সে যে তোমার